রাধে রাধে বন্ধুরা, আমি ছট পুজোর সকালে ব্লগটা ছাড়ছি। দেখুন, সকালবেলা আমরা গেছি ঘাটে, উনিও ডন্ডি কাটলো। এবার ঘাটে গিয়ে আমরা সবাই বসে আছি। ভোর 4টে 4:30 আমরা বেরিয়েছি। মানে কি বলবো, আমি তো 3টের সময় উঠে স্নান টান করে তারপরে গেছি। তারপরে যা নিয়ম সেগুলো আর করতে হচ্ছে আর কি। ছট পূজার প্রত্যেকবার যাই তো, তাই জন্য নিয়মটা একটু শিখে ফেলেছি। উনি যেরমভাবে বলে সেরমভাবে করি। ছট পুজো হচ্ছে খুব কঠিন পুজো, খুব জাগ্রত পুজো। আমিও একটু সূর্যের দেবতাকে প্রণাম করলাম জলে দাঁড়িয়ে। এবার সকাল হয়ে গেছে, মানে পুরোপুরি সূর্য উঠে গেছে। এই সিঁদুর পরিয়ে দিলাম, উনিও আমাকে সিঁদুর পরাবার পর আমরা বাড়ি চলে আসবো। এসে আমি আমার জানলার কাছে এই নাইট ক্লক ফুলগুলো হয়েছে, খুব সুন্দর দেখুন। এটা একটু শেয়ার করলাম আপনাদের কাছে। এবার যাবো ছাদে। আমার ছাদ বাগানেও জবা ফুল হয়েছে, অনেক রকম জবা আছে আমার ছাদ বাগানে। ছাদ বাগানে 3-4 রকম জবা লাগানো আছে বন্ধুরা। দেখলে খুব ভালো লাগে, ফুল ফুটলে দেখে আনন্দ হয়। এই ছাদ বাগানে এবার জবা ফুল দেখাচ্ছি। এটা হচ্ছে লক্ষ্মী জবা, এটা একটা চায়না জবা বলে এটাকে। এটা একটা করেই ফোটে। তারপরে পিঙ্ক জবা তো আছেই, সাদা জবাও আছে, লাল জবাও আছে। আজকে লাল জবা ফুটেনি, আজকে সাদা জবা ফুটেছে। এই 2-3টে একটা করে করে প্রত্যেক দিন ফুটতে থাকে। তারপরে এই নয়নতারা ফুল আছে একটু, এগুলোও ফোটে। সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরকে একটু দিয়ে এবার দুপুরবেলায় লাঞ্চে চলে এলাম। দুপুরে সেরকম কিছু করতে পারিনি, কেন খুব টায়ার্ড ছিলাম। তাই জন্য হালকা কিছুই করেছি। ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি, কাঠি আলুর তরকারি, কুমড়ো একটু ভাজা করেছিলাম, আর উচ্ছে ছিল না, 2-3টে ছিল তাই ভাজা করেছি। আর মূলো দিয়ে ডাল করেছিলাম, টমেটো দিয়ে, গাঠির তরকারি। এই সব হচ্ছে দুপুরের মেনু আমার। দুপুরের মেনু শেষ করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আবার চলে গেলাম ঠাকুরের আসনে সন্ধ্যা দেবো বলে, একটু তুলসী তলায় সন্ধ্যা দিলাম। এরপর একটা ছোট বাচ্চা পড়তে আসে, ওকে একটু পড়ালাম। ঠিক আছে বন্ধু, আজ এতটুকুই, টাটা, বাই।